নমস্কার, শুভ সন্ধ্যা। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সাপ্তাহিক লাইফে আমি চিন্ময় মিত্র। আজকে একটু অসুবিধার জন্য আগে চলে আসতে বাধ্য হলাম, কাউকে দেখছি না। প্রথম একটি গানে যাব। গানটা এইমাত্র তুললাম, ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? নৈতিকতার স্থলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? লক্ষ জনে সবল সংগ্রামী আর অস্ত্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? জ্ঞানবিহীন নিরক্ষরে খাদ্যবিহীন নাগরিকে নেতৃবিহীনতায় মৌন কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? ব্যক্তি যদি ব্যক্তিত্ব কেন্দ্রী, সৃষ্টি যদি ব্যক্তিত্ব রহি, তবে শিথিল সমাজ ভাঙো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? সহস্র বর্ষার উন্মাদনার মন্ত্র দিয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী গড়ে তোলো না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন?
স্রোতস্বিনী কেন নাহি বও তুমি নিশ্চয় জাহ্নবী নও, তাহলে প্রেরণা দাও না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? উন্মত্ত ধরায় কুরুক্ষেত্রেতে সরসজ্জায় আলিঙ্গন করা লক্ষ কোটি ভারতবাসীকে জাগালে না কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষে হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন? নমস্কার, ধন্যবাদ, শুভ সন্ধ্যা, ভেরি হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2021। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের অনেক অভিনন্দন, শুভেচ্ছা নতুন বছরের। আজকে একটু তাড়াতাড়ি এসে গেছি। আচ্ছা, এসে চলে যাব। গানটা জানি ভুলভাল হয়েছে, এই মাত্র গানটা তুললাম, ভীষণ একটি কঠিন গান আমাদের। আচ্ছা, কবিতা চলে যাব। অনেক ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো লাগা। আহা মেহরাজ, চলো। আচ্ছা, এখানে আমার একটা পাগল ভাই এসছে, কোথায় এসে? আচ্ছা, কবিতায় চলে যাব। কবিতা প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 1/1/2021 তারিখে সেরা কবিতা, নববর্ষ 2021, কবি মজিবুর রহমান। বিষের বিষাদময় সাগর করে পার পৌঁছে গেলাম 21-এর প্রভাতী দ্বার। হৃদয় নিয়ে এক আকাশ সুখ সম্ভার করতে জীবন সাগর আনন্দে পার। 21-এর এক নতুন আকাশ, হৃদয় নিয়ে অনেক সুপ্ত আকাঙ্ক্ষা, আশ ফিলি ফুসফুসের বিষাক্ত বাতাস পেতে চাই জীবনে এক নতুন রাস। হৃৎপিণ্ডের যত সব কালিমা গ্লানি পিছনে ছুঁড়ে ফেলে অনেকখানি এগিয়ে যাই, হাতে ধরি মানবতার পতাকা খানি। করি দূর যত চিত্তের শয়তানি, দেখি পৃথিবীকে এবার এক অন্য রূপে, না থেকে আর গভীর অন্ধকার কূপে। নতুন করে মেতে উঠি এবার শুভ্র ধূপে, আর না থেকে পরাধীন অসুর লুপে। নতুন প্রভাতের এই সুন্দর আলোকে দূর করি যত জঞ্জাল বিরাজমান ফুলকে। বসিয়ে জগৎকে আপন হৃদয় পলকে, করি পরিণত ধরাকে সুন্দর স্বর্গলোকে। বাঁচাতে এই সুন্দর বসুন্ধরা হই অগ্রগামী, নিয়ে বুক ভালোবাসায় ভরা। দূর করি যত সব ভাবনা, জীর্ণ জরা হিংসা জিঘাংসা, সভ্যতা তত্ত্ব ধ্বংসী জরা। বৈষম্যের বুকে করি আঘাত, নিয়ে আসি মানবতার তরে এক নতুন প্রভাত। দূর করি যত সব বিনাশ সংঘাত, অকল্যাণকর সব কিছুকে করি নিপাত। ভুলে জাত পাত ধর্মের সব কৃত্রিম বিভেদ, অহেতুক দম্ভ ধ্বংসকারী জেদ, করি শান্তির যজ্ঞ অশ্বমেধ। না রেখে চিত্তে লোভ লালসা, দুঃখ কষ্ট খেদ। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 1/1/2021 তারিখে সেরা কবিতা, নববর্ষ 2021, কবি মজিবুর রহমান। ধন্যবাদ কবিকে।
পরবর্তী নিবেদনে যাব। মেহরাজ, আহা বুনো। পরবর্তী নিবেদন প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 2/1/2021 তারিখের সেরা কবিতা বাঙালির মতো প্রেম আছে কার, কবি এম ইলিয়াস ঘরামি। বাঙালির মতো রিক্ত প্রেম কার আছে এই পৃথিবীর বুকে? বাঙালির মতো সভ্য সংস্কৃতির বন্ধন কার আছে? দরাজ দেশপ্রেম ভালোবাসা প্রীতি কার আছে? বিশ্ব মাঝারি বাঙালি সোনার খাটে শুয়ে রূপুর খাটে পা দোলায় না? অন্যের দেওয়া স্বাধীনতায় বাঙালি দেশপ্রেমিকের পরিচয় দেয় না। বাঙালি রক্ত দিতে জানে, বাঙালি প্রাণ দিতে জানে, বাঙালির কণ্ঠে বয় মুক্তির গান, বাঙালি অসহায়ের সর্বহারার প্রাণ, বাঙালি নিপীড়িতি গায়ে গান, বাঙালির রক্তে কভু নাহি বিভেদ অসহিষ্ণুতার পরিধান, বাঙালি মুক্ত আকাশের সঞ্জীবনী প্রাণ, বাঙালি মেঘের সাথে বৃষ্টি ঠেলা শীতল বাড়ি দান, বাঙালি বিশ্বের মাঝে হয় মহান, ইতিহাস দেয় তার প্রমাণ। রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, সুকান্ত, নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, মাস্টারদা সূর্য সেন, রামমোহন রায়, বিদ্যাসাগর আমার প্রাণ, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরা, শেখ মুজিবুর রহমান, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং, আছে আরো অনেক তারকারা। দেশপ্রেম কারে বলে হে বিশ্ব, বাঙালির নিকট শিখে যা। বাঙালি একদিন ভাবে যাহা, সারা বিশ্ব ভাবে পরে পরে তাহা। কর্মের প্রমাণ ভুরি ভুরি আছে যাহা, নোবেল থেকে আরো কিছু আবিষ্কারে পাতা। বাঙালি মায়ের সন্তান, ঊর্ধ্ব গগনে অবস্থান, এত সংস্কৃতি এত ভাবনা কি গেঁথেছি? কোথায় প্রীতির মালা? বাঙালি জানি সংস্কৃতির ভাবনা ধারা। তোমাদের বিবেক বন্দি আধার কারা? হিংসা ঘৃণায় তোমরা আছো মেতে, বিশ্ব ওঠে তাতে তিতি। বলো তো দেখি বিশ্ববাসী, বাঙালি কোথায় উগ্রপন্থী, কোথায় জঙ্গি হানাদারি? বাঙালি প্রেম ভালোবাসার কারবারি। হে বিশ্ব, বাঙালির নিকট তোমরা যাইবে হারি, ইতিহাস প্রমাণ আছে তারি। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 2/1/2021 তারিখের সেরা কবিতা বাঙালির মতো প্রেম আছে কার, কবি এম ইলিয়াস ঘরামি। ধন্যবাদ কবিকে। পরবর্তী নিবেদন মুক্তা দাদা ভাই এসছেন, ধন্যবাদ দাদা ভাই। সকল কবিদের স্বাগতম, একদম নতুন বছরের অনেক শুভেচ্ছা। নতুন বছরের আমার প্রাণের পরিবার প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, পরিবারের শ্রীবৃদ্ধি কামনা করি এবং অনেক অনেক ধন্যবাদ উপস্থিত সকল গুণীজনকে। নতুন বছর সবার শুভ হোক, ভালো হোক এই কামনা করি ঈশ্বরের কাছে। পরবর্তী নিবেদনে যাব প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 3/1/2021 তারিখে সেরা কবিতা লৈখিক শক্তি, কবি ইভা চক্রবর্তী। বক্ষ অভ্যন্তরে কত বিচিত্র ভাবনার বসবাস, লেখনীতে উদ্ভাসিত হয় তার সূক্ষ্ম আভাস। কভু সুপ্ত চেতন শক্তরি করিনি যে অন্বেষণ, কতটা গভীরে নিমজ্জিত হলে তৃপ্ত হয় মন।
খুঁজেছি যবে অর্জন করেছি অপূর্ব সমৃদ্ধতা, অন্ধকারাচ্ছন্ন জীবন পেল রবির দীপ্ত দিব্রতা। সকল সন্ধ্যা কিংবা রাত্রির গভীর অন্ধকারে ভাবনাদের অপ্রতিহত বিচরণ ঘিরে ধরে মোরে। ভাবনাদের সুস্পষ্ট রূপ সকলের সম্মুখে প্রকাশিতে কদাচিৎ আমায় মনোনিবেশ করতে হয় লেখনীতে। ভাবনা সর্বদা হৃদয়ে জাগিয়ে তোলে পরমানন্দ, তাই অপ্রতিরোধ্য কলমের গতি হয় না কভু বন্ধ। যে অব্যক্ত বাক্যগুলো আজীবন রয় অগোচরে, তারই লেখার মাঝে ফিরে আসি বারে বারে। যত ভাবনারা ভাসে মোর হৃদয়ের নীল গগনে, তারই আমি এঁকে চলি কালো তুলির টানে। কল্পনা, আবেগ ও বাস্তবতার সংমিশ্রণের ফলে স্বচ্ছ কাগজে আঁকিবুকি মন আমায় কেটে চলে। লেখার মাঝে বাঁচি আমি আমার ব্যক্তিত্বের স্বতন্ত্রতা। হয়তো কভু হই সফল কাম, কভু ঘিরে ধরে ব্যর্থতা, যন্ত্রণা, সুখানুভূতি আর প্রকাশিতে বিদ্রোহী ভাব। লেখনীতে পরিদর্শিত হয় তারই সুগভীর প্রভাব। লেখক শুধু ভাবে না, নিজেই অন্য কেউ করে বাধ্য। যদি আচ্ছন্ন বোধোদয় হয়, হৃদয় হয় পরিতৃপ্ত। যবে পাঠক পঠনে লাভ করে সামান্যতম সন্তুষ্টি, তখনই হয় যে লৈখিক শক্তির উৎকর্ষতা বৃদ্ধি। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 3/1/2021 তারিখের সেরা কবিতা লৈখিক শক্তি, কবি ইভা চক্রবর্তী। ধন্যবাদ কবিকে। পরবর্তী নিবেদনে যাব। এই যে মেহেরাজ এসে গেছে। মেহেরাজ এবার কত ইমোজি দেবে? ফুল, লাভ সাইন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই যে অপরিচিত লেখক, এই দিদি ভাই, কি বাবু, এই আমার এক পাগল ভক্ত এসছে। মেহেরাজ বলছে নতুন বছরের প্রথম লাইভ অনুষ্ঠান। হ্যাঁ একদম, বুনো এসে গেছে, বুনো। এত ভালো লাগে ডাকটা আমার। মেহেরাজ না আসলে প্রতিভা লাইভ জমেই না। পরবর্তী নিবেদনে যাব, কেউ কিছু মনে করবেন না। মেহেরাজের সাথে আমি খুব মজা করি, ভালো লাগে। কবিতা মানে লাইভ মানে কি শুধু কবিতা? একটু আড্ডা, একটু গল্প, একটু খুনসুটি, একটু মজা আর একটু কবিতা, সব কিছু মিলে তাহলেই না মজা। পরবর্তী নিবেদনে যাব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 4/1/2021 তারিখের সেরা কবিতা আত্মবিলাপ, কবি আজিজুল হক। নিজেকে আজ ঘুরে ফিরি দূর অজানা পথে। আরে দাঁড়ান, এক মিনিট কবিতাটা থামিয়ে একটা কমেন্ট পড়বো। ভালোবাসার আর এক নাম মেহেরাজ, কে লিখেছে? এটাই তো মেহেরাজ কি সব দিচ্ছে আমাকে। ওই বুনো সুন্দর হচ্ছে গো, আহা বুনো। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমি একটা মিষ্টি কমেন্ট পেয়েছি মেহেরাজের সম্বন্ধে। এই দেখেছেন সাব্বির দাদা, মেহেরাজ আবার আমায় গুড মর্নিং বলছে এখন। প্যানেলে গিয়ে আমি মেহেরাজের সাথে খুব ঝগড়া করবো একদিন জমিয়ে। প্রতিদিন রাত্রেবেলা আমাকে গুড মর্নিং জানায়। সরি, আমি কবিতায় যাব। সেই গুড মর্নিং কতবার গুড মর্নিং দিয়ে রেখেছে আমাকে। আচ্ছা, কবিতা
প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 4/1/2021 তারিখের সেরা কবিতা আত্মবিলাপ, কবি গাজী আজিজুল হক। নিজেকে আজ খুঁজে ফিরি দূর অজানা পথে, পাহাড় গিরি জলে কুলি মরা বিবেক রথে, অরুণ আলো ক্ষীণ হলো রাত গহীনে ধায়, ঝিনুক খুলি মতি খুঁজি সময় বয়ে যায়, বিরান ভূমি ঘুরে ফিরি ফসল কোথা পাই, আলাদিনের আলো বাতি আমার ভালে নাই, মেঘের কুনি ঘর বাড়ি আকাশে তো বৈরি, কখন বুঝে পিষে যাবে সে ভাবনাই তৈরি, শকুন উড়ে বাঁকা চোখে পচা হদিশ করে, ভাটার জলে চেয়ে চলি ধেনু কোথায় মরে, হতাশার চাদরে ঢাকা মনের আশাগুলি, আপন ভুলি কেন যেন বেসুরে গান তুলি, বয়স ডালির পাতায় রঙিন আভাশিস, নিজেকে লুকাই কোথায় মনে হতাশার ইস, ঋতু কাতর পাখি যেন ছুটি দেশ বিদেশে, বিলাসী বাসনা হৃদয় নিথর অবশেষে, আমি লুটাইছি সময় ছায়াতলে, দু চোখ গড়ায় গাল ভিজাই নোনা চলে, আকাশের মালিক ওগো করো রহমদান, তুমি বিনে সব বিফল, চাই তোমার শান। নমস্কার, ধন্যবাদ। এটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 4/1/2021 তারিখের সেরা কবিতা আত্মবিলাপ, কবি আজিজুল হকের লেখা। ধন্যবাদ কবিকে। আসাদ দাদা ভাই এসে গেছেন, ধন্যবাদ দাদা ভাই। আজকে আমি এক পাগল ভক্তকে পেয়েছি। সে পাগল ভক্ত ঢুকে গেছে লাইভে, যে সারাদিন আমার কবিতাই পড়ে যাচ্ছে, আমার কবিতা আমার আবৃত্তি শুনে যাচ্ছে। কি পাগল, ঢুকে গেছে লাইভে অনেকক্ষণ আগেই। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। কবিতা নিমন্ত্রণে একদিন, কবি মাজহারুল ইসলাম। চলার পথে কোনো এক বৈশাখী হয়েছিল চোখাচোখি, অতঃপর গ্রীষ্মের এক বিকেলে তাহার সনে হয় পরিচয়, এরই আসক্তি হয় সেলফোন ডিজিট বিনিময়, জড়াই দুজনে বৃক্ষলতার মতোই অমেয় বন্ধনে, এরপর এক বর্বর ইতিহাস চলেছি ফেলে দীর্ঘশ্বাস, সময় অসময় চলেছি দুজন এক সাথী, এখানে ওখানে এ চলাই যেন আনে ডেকে করুণ পরিণতি জীবনে, চলেছে নীরবে জীবনের সেই চরম দুর্গতি বই, একদিন সে মিনতি ভরা কণ্ঠে ডাকে আমায়, দিশারা তার ডাকে যাই চলে ওরে কাছে, আল্লাহ দেবালি বন্ধুর জন্মদিনে নিমন্ত্রণ আছে, মন চাইছে তোমাকে নিয়েই যেতে সাথে, তুমি বিনে এই ধরায় আমার আর কে আছে, সরল বিশ্বাসী উঠে বসি রিকশায় তার পাশে, একসময় পৌঁছি গন্তব্যে, কিন্তু একে তাহার বন্ধুর বাসায় আমি একমাত্র নারী, পিন পতন নীরবতায় ঘেরা ওই ফ্ল্যাট বাড়ি, সহচরের প্রতি ছিল আমার অগাধ বিশ্বাস,
বিগত দিনে পেয়েছি এমনই পরীক্ষিত আশ্বাস। আমাদের দেখি বন্ধুটি তার হয় ভীষণ খুশি, আমিও সহজেই তাহাদের সরল ও উদার ভাবি। এই বিশ্বাসে হয়তো দেয় খোলে ওদের অন্ধকার কুঠির চাবি। আলাপচারিতার ফাঁকে ফাঁকে এটা ওটা খাওয়া চলতে থাকে। তারপর একসময় কিছুই মনে নেই আমার, যখন এলো হুঁশ চিনিনি আমি আমারই বস্ত্রহীন আমি বেহুশ রয়ে পড়ে ক্ষত বিক্ষত দেহে শিয়াল শকুর ন্যায় খেয়েছে খুবলে, যেন অজ্ঞাতে বয়ে গেছে প্রচণ্ড ঝড় আমার উপর। চলেছে উন্মাদ নৃত্য হৃদয়হীন নিষ্ঠুর মহাতাণ্ডবে। নেশার ঘড়ি ঝড়ের তাণ্ডব মনে পড়ে সেই কথিত জন্মদিনের আবছা আলো আধারে। ঝড় যখন থামে হুঁশে আসি ফিরে ধরা থামে, সবই তখন শেষ, তছ নছে পরিণত হলো যেন মহাশ্মশানে। হে পাষণ্ড সহচর, এই কি ছিল তোর মনে? পাশবিকতার আগুন জ্বালালি বিশ্বাসের বনে, বিন্দু মাত্র অনুকম্পা জাগেনি তোর প্রাণে। কেন করলে এমন নির্দয়তা? ডেকে এনে নিমন্ত্রণে কেঁদে বলি, হে ঈশ্বর তুমি আছো তো? এর বিচারের ভার দিলাম তোমার চরণে। অনুতাপ জাগ্রত হয় বারংবার মনে, কেন এসেছিলাম এহেন বর্বর নিমন্ত্রণে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি খুবই সুন্দর একটি কবিতা দিয়েছেন, ধন্যবাদ কবিকে। কবিতাটি ছিল কবি মাজহারুল ইসলামের লেখা কবিতা নিমন্ত্রণে একদিন। ধন্যবাদ কবিকে, খুবই সুন্দর হৃদয় ছোঁয়া কবিতা, অনেক ধন্যবাদ। আসাদ পাটোয়ারি দাদা ভাই কেমন আছেন? দাদা ভাই কবিতা দিয়েছেন। আচ্ছা, কবিতায় যাব। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 5/1/2021 তারিখের সেরা কবিতা স্বাগত নববর্ষ, কবি অলোক নস্কর। নতুন বর্ষ এসে গেল এই ধরনীর বুকে, এসো সবাই বরণ করি আনন্দ হাসি মুখে। নববর্ষ নবরূপী এবার পেতে চাই, অনেক অনেক সৌভাগ্য সবার দেখতে চাই। বর্ষ আসি বর্ষ যাই একটি একটি করি, কত হাসি কত কান্না কত জীবন ঝরি। কপাল দোষ দিয়ে চলি বর্ষকে করি গন্ধ, মানুষ হয়ে সদাই বলি বর্ষ কখনো মন্দ। বর্ষ কখনো হয় না মন্দ, মানুষ মন্দ হয়, এ কথা আমার নয় জ্ঞানী গুণী কয়। মানুষ এনেছি পঞ্জিকা সব, পঞ্জিকা আনেনি মানুষ। মানুষ আমরা হবই হব, হব না অমানুষ। বর্ষ আসবি বর্ষ যাবি, থাকবি রোগ সুখ, বিশ্বাস আর সংকল্প সবার মন্ত্র হোক।
এসো সবাই ভালো হবার মন্ত্র গ্রহণ করি, মানুষ হই মানুষের তরে দুঃখীর হাত ধরি। নববর্ষে প্রতিজ্ঞা হোক তোমার আমার সবার, সকল নারীর সম্মান দেব, সংকল্প সৎ হবার। শিশুদের আমরা বাসব ভালো, অসহায়দের করব সেবা, যুদ্ধ নয় শান্তি চাইব, বয়স্কদের করব সেবা। নববর্ষের নব আশা সব মানুষের থাকে, অনেক স্বপ্ন বুকের মধ্যে মানুষ লুকিয়ে রাখে। পিতামাতার যত্ন নিও, সবার করো ভালো, খুঁজে তুমি পাবেই পাবে পবিত্র সুন্দর আলো। নতুন বর্ষ সুন্দর হোক এই কামনা করি, তোমার আমার সবার ধর্ম সদাই সম্মান করি। মন হতে দূর হোক হিংসার বিদ্বেষ, নতুন আলো আসুক প্রাণে, কালোর হোক শেষ। এসো এসো নববর্ষ আশার আলো নিয়ে, যাবার সময় যেও তুমি বুক ভরিয়ে দিয়ে। নববর্ষের বরণ করি ফুল চন্দন দিয়ে, শঙ্খধ্বনি দিও বন্ধু নতুন বর্ষ নিয়ে। ধন্যবাদ, নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 5/1/2021 তারিখের সেরা কবিতা স্বাগত নববর্ষ, কবি অলোক নস্কর। ধন্যবাদ কবিকে। আচ্ছা, এবার একটু কমেন্টগুলো পড়ে নিই, আবার কবিতায় ফিরব। মেহেরাজ বলছে নতুন হক যাত্রা শুরু। আহা, কবিতায় পরে আসছি। আচ্ছা, মোহাম্মদ নূর হাসান শেখ বলছে অসম্ভব সুন্দর, ধন্যবাদ। মেহেরাজ 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 কি যে হনুমান তবলা বাজাচ্ছে সত্যি। মেহেরাজ বলছে চমৎকার, অসাধারণ, ধন্যবাদ। আবু আবু মান্নান দাদা এসছেন, অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ দাদা ভাই। সাব্বির দাদা বলছেন অসাধারণ আবৃত্তি, ধন্যবাদ দাদা ভাই। মেহেরাজ বলছে ওই বুনো সুন্দর হচ্ছে গো, ভালো ভাই, ভালো লাগা অনেক। সাব্বির দাদা বলছে অনেক ধন্যবাদ প্রিয় ভাই। হ্যাঁ, মুক্তা দাদা ভাই, আচ্ছা মুক্তা দাদা ভাই বলছে শুভ কামনা বোন, ধন্যবাদ দাদা ভাই। আচ্ছা, মোহাম্মদ রুহুল আমিন এসছেন, ধন্যবাদ দাদা ভাই আসার জন্য। সাব্বির দাদা বলছে অনেক শুভ কামনা রইল কবি বন্ধুদের, অবশ্যই। দাদা ভাই বলছে প্রতিভা সন্ধান কাব্য পরিষদের সাথেই থাকুন, কবিদের কবিতায় পূর্ণ হলো কবিতা বক্স। আচ্ছা, সকল কবিদের শুভকামনা, অবশ্যই সকল কবিদের স্বাগতম। বাহ দিদি, চমৎকার, অনেক ভালোবাসা আপনার জন্য দিদি ভাই, ধন্যবাদ, গ্রহণ করলাম। দাদা বলছে প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আচ্ছা, মোহাম্মদ সাবদি বলছে চমৎকার প্রিয় কবি দিদি, দমে দমে মুগ্ধ হচ্ছে দিদি, ভালোবাসা অবিরাম, গ্রহণ করলাম, ধন্যবাদ। মনোমুগ্ধকর হলাম দিদি, ধন্যবাদ। এইবার মেহেরাজ শুরু করলো ওর ইমোজি দেওয়া, হবে রে আমি জানি মজা করার জন্যই করে। মেহেরাজ আমার সাথে কত ইমোজি দিয়েছে। আচ্ছা, মোহাম্মদ সাব্বি বলছে ভালোবাসার আরেক নাম মেহেরাজ আপি। হ্যাঁ জানি তো, আমার লাইভে এসে দেখুন, দেখো কি আরম্ভ করে ও। মেহেরাজ না আসলে মজাই জমে না। এই যে গুড মর্নিং দেওয়া শুরু হয়েছে, কতবার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, এ বাজাচ্ছে, এই করছে, দাঁত মাজছে, ওফ, আবার চোখও মারছে। আচ্ছা, উত্তম মামুন বলছে আই অ্যাম নিউ ইন দ্য গ্রুপ, আমাকে ওয়েলকাম বলবেন না। ও আই এম সো সরি, আমি দেখিনি। একদম স্বাগত, প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পক্ষ থেকে আপনাকে স্বাগত। উত্তল মামুন, শ্রদ্ধেয় উত্তল মামুন কবিকে অনেক অনেক স্বাগত, ধন্যবাদ গ্রুপে আসার জন্য। আচ্ছা, মোহাম্মদ সাব্বি বলছে আপনি সবসময় অনুপ্রাণিত করা, ধন্যবাদ।
মজাও পাইলাম খুব। হ্যাঁ, মেহেরাজ আসা মানে মজা। আচ্ছা, আসার দাদা ভাই বলছে যেতে যেতে পথে দাঁড়িয়ে থমকে, ও মা চিন্ময় দি আজও আগে ভাগে। একদম নতুন না, নতুন বছরে নতুন সময়ের আগে চলে এসেছি। আচ্ছা, নাহার সুলতান আপু, দিদি ভাই অনেক ধন্যবাদ ভালোবাসা নতুন বছরে। আচ্ছা, উত্তর মামুন বলছে জাস্ট অসাম, ধন্যবাদ। এখন সবার কমেন্টগুলো পড়ছি, আবার কবিতায় ফিরবো। রোভার জাকির হোসেন দাদা বলছে সুরঞ্জন মজুমদার, মানে বুঝলাম না দাদা। মোহাম্মদ সাব্বি বলছেন আপনার কথার সাথে সাথে অনুভূতিগুলো আমাকে অনুপ্রাণিত করছে, ধন্যবাদ, সবই গ্রহণ করছি। নাহা সুলতানা ময়না, দিদি ভাই কেমন আছো গো, চমৎকার আবৃত্তি, ধন্যবাদ। আসাদ পাটোয়ারি দাদা ভাই বলছে দিদি অনেক ভালো আছি, আপনার জন্য ভালো থাকার প্রত্যাশা সবসময়, একদম দাদা ভাই। মাজারুল ইসলাম দাদা ভাই বলছেন ধন্যবাদ দি ভাই, আপনার কণ্ঠে আমার লেখা কবিতাটি ধারণের জন্য, অনেক ধন্যবাদ। শেখ মিলন আলী দাদা বলছেন দিদি আমি অনেকদিন পরে, হ্যাঁ দেখছি তাই, হ্যাঁ শেখ মিলন আলী দাদা ভাইকে অনেকদিন পরে, আপনার ডিবিটা আমি চিনতেও পারিনি একদম, ধন্যবাদ দাদা ভাই আসার জন্য। এবার আবার কবিতায় ফিরবো। মেহেরাজ একটা কবিতা দেন, আবার সেদিন বলে সবার কবিতা পড়িস তুই বুনো, আমার কবিতা পড়িস না, কবিতা দেয়ও না, আর বলবে কবিতা আমার কবিতা পড়িস না বুনো, বুনো কবিতা দেয়ওনি কিন্তু। আচ্ছা, 5 তারিখ পর্যন্ত পড়া হয়েছিল তো। পরবর্তী নিবেদন। প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 6/1/2021 তারিখে সেরা কবিতা নীল পাখি, কবি প্রদীপ চন্দ্র। স্বপ্নের নীল পাখিটা উড়ে গেছি সেই কবি, রক্তাক্ত গোধূলি আজও জলি, চেতনার অনলি, ঘাসে ঘাসে লেগে থাকা চুম্বনের দাগ, ভরির আদুরি রয়েছে ফিকে হুই, পোশাকের অলিন্দি লাল হয়ে গেছে কাশবন, স্মৃতির নক্ষত্র ঘুমায় শিকড়ের গহনে, চেনা সুবাসী আঁকা হয় স্বপ্নে, আলোকের কারুকাজ তমিশ্রার আঁচলে, বিস্মৃতির সমাধি ফুরি জাগে দগ্ধ মায়া বিশ্বরী, দহন পুষে রাখি শৌখিন পকেটে, বেহিসেবি বেদনার মর্মমূলি, এসো তুমি শুদ্ধতার লেলিহান শিখাই পুনরায়, হয়তো শতাব্দীর পরে কোনো অবসন্ন সন্ধ্যায়, অথবা অনন্ত রাত্রির অন্তিম অবকাশে। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল প্রতিভা সন্ধান কাব্য পরিষদের 6/1/2021 তারিখের সেরা কবিতা, মানে গতকালের কবিতা। পরবর্তী নিবেদনে যাব, এই কবিতাটা হয়ে গেছে। আচ্ছা, আরেকটি কবিতা এসছে, কবিতা জ্যোৎস্না ভেজা রাত, কবি সৈকত মাহমুদ। খুঁজে নিও তুমি তারে, যে তোমার পথ চেয়ে বসে আছি, স্বপ্ন লুকাই থাকি চাঁদের মাঝে, খুঁজে নিও তারে লক্ষ তারার কাছে, দূর আকাশের তারাগুলো আমায় ডাকে, জ্যোৎস্না ভেজা রাতে তুমি নেই, চলে গেলে দূর অজানায় চাঁদের কাছে, চাঁদের বুড়ি যেথায় সুতা কাটে, সেই বট বৃক্ষে খুঁজে নিও তারে, যে আশায় আশায় পথ চেয়ে আছি, খুঁজে নিও তারে জ্যোৎস্নার রাতে। নমস্কার, ধন্যবাদ। কবিতাটি ছিল কবি সৈকত মাহমুদের লেখা কবিতা জ্যোৎস্না ভেজা রাত, ধন্যবাদ কবিকে।
পরবর্তী নিবেদনে যাব। আচ্ছা, পরবর্তী কবিতা নাহার সুলতানা আপুর কবিতা। কবিতা ভালোবাসার তরঙ্গ, কবি নাহার সুলতানা ময়না। তোমার প্রতি আমার ভালোবাসার তরঙ্গটা এত কাছে থেকেও বুঝতে পারোনি। কি বলবো তোমায়, নির্বোধ তাই বোঝো না, নাকি ইচ্ছে করে বুঝতে চাও না? তরঙ্গটা শুধু আমারই রয়ে গেল নীরবে। তোমার হৃদয়টা ছুঁয়ে গেছে নিঃশব্দে। তরঙ্গটা ছিল আমার একতরফা, তোমার অনুভূতিগুলো সাড়া দেয়নি, তাই সম্পর্কটা পূর্ণাঙ্গতা পায়নি। তোমার অনুভবে ছিলাম না বলে শেষ পরিণয়টা হয়নি। আমার ব্যক্তিত্ব ভেদ করে তোমার কাছে আত্মসমর্পণ করা কি সম্ভব? তুমি বলো। তাই ভালোবাসার অধ্যায়টা আমার জীবনে অসমাপ্তই রয়ে গেল। ভালোবাসাটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না, যা না বলে আসবি সব লণ্ডভণ্ড করে দিয়ে না বলেই চলে যাবে। আমার ভালোবাসাটা স্থির হিমালয়ের মতো, শত দুর্যোগেও টলাতে পারে না। কখনো আকাশের মতো সব বহন করে, আবার যন্ত্রণার ভারে তারাগুলি কখনো কখনো খুশি খুশি পড়ে। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটি ছিল কবি নাহার সুলতানা ময়না আপুর কবিতা ভালোবাসার তরঙ্গ। ধন্যবাদ কবিকে। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাব। আসাদ পাটোয়ারি দাদা ভাইয়ের লেখা কবিতা, কবিতা লোহিত তটে, কবি আসাদ পাটোয়ারি। বড্ড ইচ্ছে ছিল তোমার কুলে দাঁড়িয়ে কথা বলবো, সঙ্গোপনে একান্তে নিরালায়। তোমার বাতাসে দীর্ঘশ্বাস ভরে নিয়ে নিঃশ্বাসে তাড়িয়ে দেব অপাংক্তেয় যত নিরাশা। দোদুল্যমান স্বপ্নরা ভেসে যাবে নোনা জলে, তিক্ততা ঝেড়ে যাবে আছড়ে পড়া ঢেউয়ের বাণী। সুকুমারী সুরঞ্জনা অবধারিত দু হাত ডেকে ডেকে বলবি, এসো কাছে, মুছে দেব হতাশা। বড্ড আকাঙ্ক্ষা ছিল নির্জনে চলার বাঁকে বাঁকে পদধূলিত হবে আমার অবশ চরণদ্বয়। কিনারে আছাড় পড়া তরঙ্গে অঙ্গ ধুয়ে পরিপাকে, গ্লানিরা অট্টালিকা ত্যাগে বহু দূরে পালিয়ে যাবে। নির্মলিন্দু বালুকণার বেলাভূমির বিচ্ছুরিত আলোকে ধকল শেষে গগন ছুব মাতাল বাতাসে উড়ি বেড়াবো ভুবন নবপালকি। তাহার হলো কই সময় খুঁয়ে অধরা রবে বলেই ভোর নিশ্চিতে হলো দেখা। তুমি নিশ্চুপ নিরুত্তাপ জ্যোৎস্না আলতি, এমনই সুউচ্চ আকাশ ছোঁয়া অট্টালিকার প্রজ্বলিত প্রক্ষেপিত আলোকপাতে তোমাকে যাইনি চেনা। কিছু দূরে সওদাগরের বিশাল জাহাজের আলোকণায় জানান দিল তুমি আছো। আমি উদাসী হয়ে আপন মনে প্রস্থানে পশ্চাতে
সেই একা। নমস্কার, ধন্যবাদ দাদা ভাই। এটা ছিল কবি আসাদ পাটোয়ারির লেখা কবিতা লোহিত তটে। ধন্যবাদ দাদা ভাই। ঘুম ঘুম পাচ্ছে। শেখ মিলন আলী দাদা ভাই বলছে, দিদি আমি অনেকদিন পর, হ্যাঁ দাদা ভাই অনেকদিন পর আপনাকে দেখলাম। নববর্ষের অনেক শুভেচ্ছা। এই যে মেহেরাজ এসে গেছে। এসডি বাবুল বলছে, দিদি দারুণ কবিতা আবৃত্তি করার জন্য দিদিকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দাদা। বাবা সাব্বির দাদা ভাই বলছে, কিছু ভালো লাগা প্রকাশ করা যায় না, তেমনি চিন্ময় মিত্র কবিতা আবৃত্তি মানে সেরকমই ভালো লাগা। ধন্যবাদ দাদা। মেহেরাজ বুনোকে কবিতা দে দিন, কবিতা চাইছি। কবিতা মানবত্ব, কবি শেখ মিলন আলী। পঞ্চত্ব পঞ্চধাতে সাঁই গঠিলেন গঠন, সেই গঠনে আকার দিলেন সাঁই নিজের মতন। তাহার মধ্যে আছে আবার 18 উঠোন, মানব রূপে শ্রেষ্ঠ জাতি স্রষ্টা করিলেন সৃজন। আদিত্যে আদিত্য আহাদ হতে আহাম্মদ, আহার প্রচার করিতে ভবে আসিলেন মোহাম্মদ। আদম হাওয়া মিলন যোগী করে রূপের বিবর্তন, আদম সন্তান সাই রাব্বানির করে আরাধন। ধন্যবাদ। চার, হ্যাঁ আর একটা কবিতা দিয়েছেন দাদা। কবিতা মাওলা পাকের ধাম, কবি শেখ মিলন আলী। প্রেমেতে জগদীশ্বর ঈশ্বর করিয়া সৃজন, প্রেম করিতে ভবে আহাদ পাঠালেন আদম। সর্বসমী আদম তনি আহাদ করে বিচরণ, জীব কায়ে কর্তা মশাই থাকি নিত্য দমে দম। সৃষ্ট জাতি প্রকাশ হইয়া ভুইলা গেছি নিজের মান, মানব জাতির উত্তম ভবে হয় না কারো দাম। মিলন কই না সেই যে কথা, শাস্ত্রে আছি তার প্রমাণ। আদম দেহ দিলে কাবাতে মাওলা পাকের ধাম। ধন্যবাদ কবিকে। আচ্ছা আরও কবিতা দিয়েছেন দাদা শেখ মিলনের দাদা। কবিতা কালো আমি, কবি শেখ মিলন আলী। আচ্ছা আসাদ পাটোয়ারি দাদা ভাই কি বলছে? 4 দিন আগে লোহিত সাগরের পাড়ে মধ্যরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে লেখা কবিতা লোহিত তটে চমৎকার আবৃত্তি করলেন দিদি, অসংখ্য ধন্যবাদ। বাহ দাদা আপনি কোথায় আছেন? লোহিত সাগর বলছে। আচ্ছা পরবর্তী নিবেদনে যাব। কবিতা কালো আমি, কবি শেখ মিলন আলী। কালো আমি মিলন আলী, কালো আমার গায়ের রং, দিনের শেষে রাত্রি কালো, কালোই আলো প্রকাশ হয়। দোয়াতেরি কালি কালো, শস্ত্রবাণীর লেখা কালো, নয়ন মণির হয় যে কালো, কালো মণি পথ দেখায়। কালো পাথর চুমা দিতেই বিশ্ব মুসলিম ছুটে যায়, কালো রাতে জ্যোৎস্না তারা গগনেতে শোভা পায়। কালো কেশ রূপের বড়াই, সাদা হলেই বুড়ো কই, কালো রাতে মধুর মিলন, কালোই জগৎ আলোর হয়। তাই তো বলি কালো আমি, কালোর কদর সব সময়। বাহ ধন্যবাদ। আর কোনো কবিতা দেখছি না, আমাকে বিদায় নিতে হবে এবার। একটি কবিতায় যাব।
কবিতা। ও কবিতা এসে গেছে, রবীন্দ্রনাথ দাদা ভাই। এই দাদা ভাই তো আমার সব লাইভে থাকবে। রবীন্দ্রনাথ দাদা ভাই কেমন আছেন দাদা ভাই? ভেলোর থেকে কি ফিরেছেন? গান দিয়েছেন দাদা? খুঁজছিলাম আমি এটা গান। ছড়া পাঠালাম, বর্ষায় বিশুর গান। আচ্ছা ছড়া, আচ্ছা আমি ভাবলাম এটা গান গাইতে হবে। আচ্ছা রবীন্দ্রনাথ দাদা ভাই অনেক ধন্যবাদ আসার জন্য। দাদা ভাই কেমন আছেন? এসডি বাবুল দাদা, এটা কি গান দাদা? কখনো ভাবিনি তুমি ছেড়ে যাবে, বিরহ ব্যথায় মন ভরে দেবে, সমাধির পরে এসে চোখের জল তুমি ফেলো না। বাহ, দারুণ এটা দাদা। এটা পুরোটা দিন আমাকে, ঠিক আছে? একটুকুনি কেন দাদা, মাত্র 3 লাইন। কখনো ভাবিনি তুমি ছেড়ে যাবে, বিরহ ব্যথায় মন ভরে দেবে, কখনো ভাবিনি তুমি ছেড়ে যাবে, বিরহ ব্যথায় মন ভরে দেবে, সমাধির পর এসে চোখের জল তুমি ফেলো না, সমাধির পর এসে চোখের জল তুমি ফেলো না, কখনো ভাবিনি তুমি ছেড়ে যাবে, কখনো ভাবিনি তুমি ছেড়ে যাবে। দাদা এই 3 লাইন পাঠালাম, 3 লাইন নিজের মতো করে গাইলাম, জানি না কেমন হলো, চেষ্টা করলাম। পুরোটা দিলে ভালো লাগতো, খুব সুন্দর 3টে লাইন। আচ্ছা রবীন্দ্রনাথ দাদা ভাই একটি ছড়া পাঠিয়েছেন। ছড়ার নাম বর্ষায় বিশুর গান, ছোটদের জন্য একটি বিনোদনমূলক ছড়া, বাই রবীন্দ্রনাথ হালদার, 7/1/2021। আমি 8 বছরের শিশু, বাবা মা শখ করে নাম দিয়েছিল বিশ্বজিৎ, বন্ধুদের কাছে নামটা বড়ই কুৎসিত, ছিলাম বিশ্বজিৎ, মতান্তরে হয়ে গেলাম বিশু, আমি 8 বছরের এক শিশু, নামটি আমার বিশু, বর্ষাকালই ঘন ঘন লাগে আমার একটু বেশি হিসু, আমি বিশু, আমি এতই দুরন্ত, নেই তার অন্ত, ভেবো না কিন্তু মোরে মোটেই দুর্বল, নন্টে ফন্টে হাদা ভোদা আটুল বাটুল এদের নিয়ে আমার দল, বর্ষা এলে নেমে পড়ি মোরা কাদা মাটিতে খেলতে ফুটবল। কিন্তু এ কি, কালকে তো ছিল আকাশটা ভীষণ রকম নীল, মনের আনন্দে সকলে মিলে আকাশের দিকে মেরেছিলাম শুকনো ঢেবা ঢেবা ঢিল, আকাশটা তো দেখছি ভারী মজার, কাল ছিল বিলকুল ফর্সা, হঠাৎ করে আজকে কেমন নেমে এলো বর্ষা, কাল তো ছিল আকাশটা সাবান ধোয়া মেঘহীন খালি, কিন্তু তবে আজ কেন আকাশ মেখেছে মুখে কালি, আজ রবিবার, এসেছে দিন হারিয়ে যাবার, সকাল সকাল নিয়ে দল বল খেলতে চললাম ফুটবল, জোরদার বৃষ্টিতে চারিদিক সাদা মেখে মাঠের কাদা, খেলতে থাকি খেলতেই থাকি, হিসাব রাখি না কে কাকে হারায়, পেছন ফিরে দেখি
ও মা, কারা যেন মোদের লাঠি নিয়ে তাড়ায়! পালাই পালাই পালাই, যতক্ষণ না কোনো খানা, ডোবা কিংবা পুকুর না পাই। স্নান করে ফিরলাম বাড়ি, পেটটা বুঝি এক শূন্য হাড়ি। মা তখন দাঁড়ায় দরজায়, নিয়ে ভাতের থালি। যত না দিচ্ছেন ভাত, তার থেকে দিচ্ছেন বেশি গালি। ওরা তো জানে না আধুনিক শিক্ষা কিভাবে হয়। খেলার ছলে হয় যে শিক্ষা, সেই শিক্ষায় সবচেয়ে বেশি আনন্দময়। ধন্যবাদ রবীন্দ্র দাদা ভাই। হ্যাঁ, কবি ইউনুস বাবু এসছেন, ধন্যবাদ। হ্যাঁ চিন্ময়, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি লাইভের পরে আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো। আজকে কথা বলা হয়নি, বলেছিলাম আপনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি কবিতা দিয়েছেন, ধন্যবাদ ইউনুস বাবুকে। কবিতা প্রসন্ন হও, কবি ইউনুস আলী, 4/1/2021। এমনটা ভেবো না তুমি, আমার এসবই প্রহেলিকা তোমার তরে। প্রাণাধিক আপন করেছি বলি, আজ মোর হিয়ার প্রেম পুরবি তুমি। তবু চেতনায় সব ভ্রান্তিগুলো মুছে নিয়ে প্রসন্ন হও তুমি। আজ আনন্দ হাসিতে বিকশিত করো সুপ্ত হৃদয়, অনুরাগের দীপ্তি উদ্দীপ্ত করো। যত আছে আধার জমানো তোমার, অনুযোগ এনো না কোনো ভাবনায়। প্রাণেশ তুমি প্রাণিত করেছ জীবনটা মোর প্রশ্রবণ ধারায়। মৃত পল্লবী আজ নব পল্লবী জাগরিত, তোমার প্রেমের মোহনিয়া ছোঁয়ায়। আনন্দের হাতছানিতে আজ প্রসন্ন হিয়া, এ নিবিড় সুখের আবেশ ভেঙে দিও না। প্রচণ্ড ঝড় হাওয়ার প্রবল আনিয়া পঞ্জীভূত প্রেম রোমাঞ্চিত করো। উল্লাসিত হই তনুর ছোঁয়ায় নিবিষ্ট মনে। ধন্যবাদ ইউনুস বাবুকে। হ্যাঁ কবিতা, হ্যাঁ করেছি। আচ্ছা, আর কবিতা কিছু নেই, বিদায় নেব। তার আগে আচ্ছা, কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা সুচেতনা। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে। সেইখানে দারুচিনি বনানীর ফাঁকি নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু সেই সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগুণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ দূর করে রাখি, তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে ওই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এই বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ধীর দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো। অনুভব করি এসে যে গভীরতর লাভ হলো,
সে সব বুঝেছি। শিশির শরীর ছুঁই সমুজ্জ্বল ভরি, দেখেছি যা হলু হবে মানুষের, যা হবার নয় শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়। নমস্কার, ধন্যবাদ। এই কবিতাটা আবৃত্তি করে ফার্স্ট হয়েছিল অনেকদিন আগে। সালমা দিদিভাই এখন এসছো? ইনুজো বলছে শেষ নাকি লাইভ? না, শেষ করব। এসডি বাবুল দাদা বলছে সুমধুর কণ্ঠে আমার গানটি গেয়েছেন, এর জন্য অনেক অনেক অভিনন্দন রইল। আগামী সপ্তাহে পুরো গানটি দেবো। আচ্ছা, ধন্যবাদ দাদা। পরবর্তী নিবেদন, সালমা আক্তার দিদি ভাই কেমন আছো গো? কেমন আছো দিদি? ভালো আছি গো, তুমি কেমন আছো? নতুন বছরের অনেক শুভেচ্ছা দিদি ভাই। কবিতা জনম জন্মান্তর, কবি দেবব্রত মিথা। মায়ের জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছি সেই কবে, তাও যুগ যুগ পেরিয়ে গেছে, অথচ মায়ের প্রসব বেদনা কোনো দিন বুঝিনি। এতটা বছর পরে আমি আবার প্রতিটি দিন জন্মাই, প্রতিটি সময় জন্ম নিই। প্রিয়তমার হৃদয় থেকে প্রতিটি দিন জন্মের সময় প্রসব বেদনা ওঠে। প্রতিটি দিন মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হয়। প্রতিটি বেদনা একান্তই আমার। আমি যেমন মায়ের প্রসব বেদনা বুঝিনি, সেও আমার জন্ম ও মৃত্যু যন্ত্রণা বোঝেনি। আমার এত জন্ম এবং মৃত্যু হয়েছে যা হিন্দুত্ববাদের জন্মান্তরবাদও হার মানছে। যখন রাত নেমেছে বনে। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। প্রতিভা সন্ধান কাব্য পরিষদকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। ধন্যবাদ প্রতিভা সন্ধান কাব্য পরিষদের পরিচালক বৃন্দকে, ধন্যবাদ অ্যাডমিন মডারেটর সকলকে, এবং ধন্যবাদ আজকের উপস্থিত শ্রদ্ধেয় সকল কবি সাহিত্যিক গুণীজনদের, যারা তাদের মহামূল্যবান কবিতা দিয়ে আমার লাইভটি সুন্দরভাবে পরিচালনা করতে আমাকে সহযোগিতা করলেন। অনেক ধন্যবাদ, এবং সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করলেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার লেখা একটি কবিতা দিয়ে শেষ করছি আমি আজকের অনুষ্ঠান। কবিতা এটি কথোপকথন। কবিতার ফেরিওয়ালা ও কবি, এটি ডেডিকেট করা আমার প্রিয় কবিকে। কবিতার ফেরিওয়ালা। কবিতা চাই কবিতা, কেউ কবিতা নেবে? কবি, এই মেয়ে এদিকে শোনো। কি গো কবি, কবিতা নেবে? কি, কবিতা আবার বিক্রি হয় নাকি? কবিতা কি ফলমূল যে বিক্রি হবে? না, তা নয়, কিন্তু জীবনে বেঁচে থাকবার একমাত্র রসদ কবিদের কাছে কবিতা। বুঝেছো আমার প্রিয় কবি? কি বললে মেয়ে, তুমি আমাকে চেনো? কিভাবে চেনো? চিনি গো কবি, চিনি, খুব ভালোভাবেই চিনি। তুমি তো আমার হৃদয়ে বসত করো। কি বললে? কিছু না গো, কিছু না। কোন ধরনের কবিতা নেবে বলো? সামাজিক, মানবতা, বিবিধ, প্রেমে নাকি বিরহ? আমার তো মনে হয় তুমি বিরহের কবিতাই নেবে। ওগো প্রিয়া, বসে আছি তোমারই লাগিয়া। কি বলো, বিরহের কবি? কি ভাবছো চুপটি করিয়া? কিছু না, তুমি যাও তো। এখন আমার অনেক কাজ আছে, যত সব। আমি তোমার কাজ করে দেব গো। না, তুমি এখন যাও, যত সব ঝামেলা। আমার নাম ঝামেলা না গো, আমার নাম কবিতার ফেরিওয়ালা। শোনো না, একটু জল দেবে?
খুব তেষ্টা পেয়েছে। বাহ, কি মিষ্টি জল, ঠিক তোমার মতো। জল খাওয়া হয়েছে, এবার তুমি যাও, আমার কাজ আছে, একটু পরে মিটিং। যাচ্ছি গো যাচ্ছি, এত দূর থেকে এসেছি শুধু তোমাকে দেখতে, একটু দেখতে তো দাও, দু চোখ ভরে দেখি। বলে সে চোখের জল মুছে কোনো ক্রমে কবির পায়ে নমস্কার করলো। কি হলো, কে তুমি, হঠাৎ প্রণাম করছো কেন? যাও এখন। কবি, তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ তো? প্লিজ ঠিকমতো ওষুধ খেও, কবিতা লিখো নিয়মিত, ভালো থেকো। শোনো মেয়ে, কে তুমি বলো? সেই ভালো, সেই ভালো আমারে না হয় না জানো, সেই ভালো, সেই ভালো। গানটা গাইতে গাইতে সিঁড়ি দিয়ে নামতে থাকে মেয়েটি। কবি অবাক হয়ে মেয়েটির চলার দিকে তাকিয়ে থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে, নতুন বছরের অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।